কেন তিনি সেখানে গেলেন? উত্তর, মদিনা তৈয়বার বনি নাজার খানদান আত্মীয়দের সাথে দেখা করার উদ্দেশ্যে। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকালের পর কে তার লালন পালনের অভিভাবক বা অভিভাবক হন? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মৃত্যুর পর দাসী উম্মে ইয়ামান তার সেবা করা শুরু করেন এবং দাদা আব্দুল মুহাম্মদ তালিব তার অভিভাবক হন। প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আব্দুল মুহাম্মদ তালিবের তত্ত্বাবধানে ছিলেন? উত্তর, আনুমানিক 2 বছর। অষ্টগর আব্দুল মুতালিবও মারা গেছেন। প্রশ্ন, এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দাদা আব্দুল মুহাম্মদ তালিবের বয়স কত ছিল? 4। তার বয়স ছিল 8 বছর 2 মাস 10 দিন এবং তার দাদা আব্দুল মুহাম্মদ তালিবের বয়স ছিল 140 বছর। প্রশ্ন, মির্জা আব্দুল মুত্তালিবরের সম্মান ও অবস্থান কেমন ছিল? 5 উত্তর, আব্দুল মুত্তালিবরের তেমন কোন সম্পদ ছিল না, তবে তিনি ছিলেন মহান সর্দারদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি। প্রশ্ন, আব্দুল মুহাম্মদ তালিবের পর কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব বা অভিভাবক হয়েছিলেন? তার চাচা আবু তালেবরা। তা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন উম্মি বলা হয়? উত্তর, উম্মি বলা হয় ওই ব্যক্তিকে যে পড়তে জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই অবস্থা বিদ্যমান ছিল, তাই তার উপাধি ছিল উম্মি। প্রশ্ন, কেন তিনি উম্মি মা ছিলেন এবং সেখানে মহান আল্লাহর প্রজ্ঞা কি ছিল? উত্তর, প্রথমত, সে যুগে আরবি শিক্ষার প্রচলন ছিল না। এত বড় শহরে মাত্র 5-7 জন মানুষ পড়তে জানে। তাছাড়া একের পর এক মারা যেতে থাকে নবীজির অভিভাবকরা। ফলস্বরূপ তাকে চরম অবস্থায় রাখা হয়েছিল, তাই তাকে উম্মি বলা হয়েছিল। এই বিষয়ের ষষ্ঠ উপাদান এবং এর আসল রহস্য একমাত্র আল্লাহই জানেন, কিন্তু আপাতদৃষ্টিতে এর কিছু সুবিধা ও অসুবিধা জানা যায়। 1. তিনি সমগ্র বিশ্বের সৌন্দর্য ও সভ্যতা শিক্ষা দেন এবং একমাত্র আল্লাহই এর শিক্ষক। কোন মানুষ বলতে পারে না যে সে আমার দ্বারা শিক্ষা পেয়েছে, যেন সে তার শিক্ষক। 2. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন তার লালন পালনের ব্যাপারে পিতা মাতার দোয়া থেকে মুক্ত রাখা হয়েছিল, তেমনি তাকে তার শিক্ষা ও রোমান্টিক ভালোবাসার ব্যাপারে পিতা মাতার দোয়া থেকে মুক্ত রাখা হয়েছে। মনে হয় যে অমুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষক ছিলেন, এমনটা ভাবার সুযোগ নেই। কারণ সেক্ষেত্রে 2-7-0-3 ভগবান এত করুণাময় নন তার চেয়ে বড় জগৎকে বিবেচনা করা। তারা চিহ্ন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কুরআন নাজিল হয়েছিল, তখন আর কেউ কল্পনাও করতে পারত না যে একটি শহর নির্মাণ। যখন এই কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একত্রিত হলেন, গাকে যদি জ্ঞান, বুদ্ধিমত্তা, আচার আচরণ শেখানো হয়, তাহলে আর কেউ বলতে পারবে না যে তিনি আগের বইগুলো দেখে এসব শিক্ষা দিচ্ছেন। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিভিন্ন সমস্যায় জড়ালেন? 175 নহরস্যই কারমজোলা আল্লাহ পাকের বিশিষ্ট বান্দাদের উপর আরো কঠোরতা আরোপ করা হয়, যাতে পরীক্ষা করা যায় যে তারা বিপদের সময় আল্লাহ পাকের অনুমোদন ও সন্তুষ্টির বিষয়ে কতটা যত্নশীল। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৃষ্টিকর্তার সর্বোত্তম ও মর্যাদাবান পুত্র ছিলেন, তাই তিনি আরো বেশি কষ্ট ও কষ্টের শিকার হয়েছেন। ফলে তিনি বিভিন্ন পরীক্ষায় অনেক সনদ লাভ করেন। আর সাধারণ নিয়ম ছিল যে যার সনদ বেশি সে বেশি সম্মানিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পূর্বে তার পিতা মদিনায় ইন্তেকাল করেছেন। পরবর্তীতে তার বয়স যখন 4-6 বছর তখন তার মা পৃথিবীকে বিদায় জানান। এমতাবস্থায় তার দেখাশোনার দায়িত্ব কৃতদাসী মা ইয়ামান ও পিতামহ আব্দুল মুহাম্মদ আলীর উপর ন্যস্ত হয়। পরবর্তীতে তার বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন তখন 144 বছর বয়সে তার দাদা মারা যান। এবার তাকে লালন পালনের দায়িত্ব দেওয়া হলো চাচা আবু তালেবরের উপর। শব্দার্থ: লালন পালন, শিক্ষা, বাণিজ্য, সন্ধ্যা সিরিয়া দেশ। আকস্মিকভাবে, হঠাৎ,
মৃত ব্যক্তির সম্পত্তি, আত্মীয় স্বজন এবং অভিভাবক। আর না বয়স, ঘটনার অভিভাবক। জিম্মাদারা দায়িত্বশীল, দায়িত্বশীল অবস্থা, অবস্থা, অবস্থান, অবস্থা, অবস্থা। সম্মানিত, সম্মানিত, মহান, সম্মানিত, যারা লেখাপড়া শিখেনি। অশিক্ষিত, অশিক্ষিত। পরিচিত, পরিচিত, পরিচিত। কারণ এটা কাজ করে। লোক, উপাধি, উপাধি। জাত, সংস্কৃতি, জ্ঞান, সম্মান প্রভৃরা পারিয়াকা নামাভিশেষা। দৃশ্যমান, পরিষ্কার, দৃশ্যমান। প্রজ্ঞা, রহস্য, জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা, দর্শন। সব, সম্পূর্ণ, সব। ছাড়া, ছাড়া। প্রশিক্ষণ, পরামর্শ, লালন পালন, লালন পালন। তজীব, সভ্যতা, ভাদতা, শিষ্টাচার। অহাসান্দান সা, উপকার, অনুগ্রহ। মুক্ত, মুক্ত, কোন কিছুর উপর নির্ভরশীল নয়, আধ্যাত্মিক, আধ্যাত্মিক স। এই জাতীয় এবং এই জাতীয় একটি নির্দিষ্ট ব্যক্তি বা জিনিস নির্দেশ করতে ব্যবহৃত হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। সেগুলো হলো সন্দেহ, কল্পনা, ধারণা, মূল্যবোধ, চিন্তা, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা। দানায় লিপ্ত, পতিতা, শ্যামাব্রাচা, শ্যামাবৃতা, শ্যামাবৃতা। দৃঢ়তা, বুদ্ধিমত্তা। কঠোরতা, নির্মমতা, প্রজ্ঞা। পরীক্ষা করা, প্রমাণ করা। অদ্বালা ইউত্তমা, ক্রাস্তা, পারামোডা ক্রাস্তা, রাবা প্রেসপালাকা, পালিভোলা, রাকসাকা, এলাহা। খোয়েসা, খোসা, বিশেষা, বিশিষ্টা, মার্স্তা। জোরজামিন্দি রাজচাষ। নবী করিম শাহ এর দুধের সংগ্রহ। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে দুধ পান করেছেন এবং কে পরে দুধ পান করেছেন তার বিস্তারিত বর্ণনা দিন। উত্তর, সর্বপ্রথম হযরত আমেনা তাওয়াহাকে দুধ চুষে খাওয়ানো হয়েছিল আবু লাহাবের দাসী ছুয়াইবা তাওয়াহাকে। তাই হযরত হালিমা ছা দিয়া এ সম্পদ লাভ করেন। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুধ পান করানো হলে তিনি কি স্বাধীন ছিলেন না দাস? উত্তর, বিনামূল্যে ছিল। প্রশ্ন, তিনি কখন, কিভাবে মুক্ত হলেন? উত্তর, দাসী ছুয়াইবা যখন তার মনিবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সংবাদ দিলেন, তখন তিনি